তাদের সাথে আমাদের যেন এরকম অসৎ আচরণ যেন না হয়, সদাচরণ যেন তাদের সাথে আমরা করতে পারি এবং ভদ্রতা এবং শিষ্টাচারের খেয়াল রাখি। তাহলে আল্লাহর নবীর ওই হাদিস অনুসারে আমাদের আদব যদি আমাদের ভিতরে আগে এসে যায়, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ইলমের নূর আমাদের ভিতরে দান করবে। এবং আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা মহিলা মাদ্রাসার আমরা ছাত্রী, মহিলা মাদ্রাসার ছাত্রী যারা আমরা এখানে এসেছি আয়েশা সিদ্দিকার মতো, ফাতেমাতুজ জোহরার মতো, খাদিজাতুল কুবরার মতো আমরা সেই রকম আমরা হব। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই রকম করুন, এই দোয়াও করি। এটার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। এই জন্য মাদ্রাসা পড়ার পরে আমি শুধু কতগুলো হাদিসের কোরআন শরীফের তর্জমা শিখলাম, এটাই কিন্তু ইলম নয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওখানে ইলমর থেকে উদ্দেশ্য হলো আলেম ওরাই হবে, আলেমা ওরাই হবে যে ইলম হাসিল করার পরে তাদের ভিতরে আল্লাহর ভয় এসে যাবে। আমি ইলম শিক্ষা করলাম অথচ আমার ভিতরে আল্লাহর ভয় আসলো না, তাহলে এতে আমার কোনো ফায়দা হবে না। এই ইলমের উদ্দেশ্য এবং আলেম হতে হলে আল্লাহর ভয় আমাদের ভিতরে আসতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে আসে, তাহলে কখনো আমি বেপরদগি করতে পারবো না, না মাদ্রাসায়, না রাস্তায়, না বাসায়, কোনো জায়গায়। এটা আল্লাহর ভয়ে আমাকে পর্দা করতে বাধ্য করবে। যেহেতু আমাদের ওপর সবচেয়ে বড় অন্যান্য বিষয় যেগুলি আছে, পুরুষের সাথে আমাদের পার্থক্য এক বিষয় হলো পর্দার বিষয়। এই বিষয়টা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা আদবের সাথে ইনশাআল্লাহ যদি আমরা মেহনত করতে থাকি, তাহলে আমাদের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কামিয়াব করবে। বুখারীর যে হাদিসটা আমি পড়লাম, এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের নিতে হবে। আমরা তো সাথে যে কোনো আজমত, মহব্বত এবং তাদের সাথে শিষ্টাচার আদবের সাথে ইলমে দ্বীন হাসিল করব এবং আমাদের নিয়তকে সহি করব, নিয়তকে সহি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে কেন করেছেন, তার মধ্যে একটা কারণ তিনি বলেছেন নারী জাতির মধ্যে যাতে ইসলামের এই আদর্শগুলি, বিধিবিধানগুলি, অনেক বিষয় আছে যেগুলা পুরুষরা সরাসরি নারীদের কাছে এটা বলা সম্ভব হয় না, সেই সমস্ত দ্বীনি কথাগুলি যাতে এই নারীদের মাধ্যমে, রসুলের স্ত্রীদের মাধ্যমে যেহেতু নারী সমাজে যেন প্রসার হয়। তো আমরাও আজকে এখানে যারা আসাতে কারণ যারা আছেন, তারা কিছু নারীদেরকে এই মাদ্রাসার মাধ্যমে তাদেরকে শিক্ষা দিয়ে নারী সমাজের মধ্যে দ্বীনের প্রচার আর প্রসারের জন্যই এক বাহিনী তৈরি করার উদ্দেশ্যে এই মাদ্রাসাগুলি হয়েছে, দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা। এই জন্য আমাদের আল্লাহর নবীর যে উদ্দেশ্য ছিল সেই নারী জাতির মধ্যে দ্বীনের প্রচার এবং প্রসার, আমরাও ওই নিয়ত করেই, যে আমরা এমনটি নয় যে আমরা এই মাদ্রাসায় পড়লে খুব ভালো জায়গা বিয়ে হবে, বড় বড় আলেমদেরকে বিয়ে করতে পারব, এ সমস্ত দুনিয়ার নিয়ত, এ সমস্ত নিয়ত একেবারে বাদ। যার কারণে তো এই হাদিস যেটা পড়লাম, ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সমালোচনা করেছেন যারা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে, দুনিয়ার উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য এখানে বলেছেন, কেউ যেন কাউকে বিয়ে করার জন্য, যেমন এক সাহাবী উম্মে কায়েস নামী এক মহিলাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। মহিলা বলছে যে মদিনায় হিজরত করে আসলে তারপরে বিয়ে করব। সে ওই মেয়েকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করেছে। এটাকে রসুল সমালোচনা করেছেন যে এই রকম হিজরতের কোনো সওয়াব সে পাবে না। তদ্রূপ আমরাও এই মাদ্রাসার মধ্যে যদি কোনো খারাপ নিয়ত নিয়ে আসি,
যে অমুক আলেমকে বা অমুক জায়গায় অমুকভাবে আমি দুনিয়ার এই সুবিধা পাওয়ার জন্য বা বিয়ে করার জন্য এই ধরনের নিয়তগুলি আমাদেরকে সংশোধন করতে হবে। একমাত্র নিয়ত থাকতে হবে রেজায়ে মওলা, আল্লাহর সন্তুষ্টি। এবং মহিলা যারা ইলম থেকে বঞ্চিত, যারা দিন থেকে বঞ্চিত, এই মহিলা সম্প্রদায়ের মধ্যে আমরা এক একজন দিনের দাইয়া হিসাবে দাওয়াতের কাজ আমরা করব। এই নিয়তটাকে আমরা সবাই সংশোধন করব, ইসলাহ করব। তাহলে আমাদের এই ইলম শিক্ষা গ্রহণ এটা আমাদের জন্য দিন হবে। এই জন্য আজকের মাধ্যমে এখানে আসাতিজে কেরাম যারা আছেন, ভিতরে যারা আপা আছেন, সকলের সাথে আপারা যারা আছে তাদের তো একেবারে সরাসরি সম্মুখে সরাসরি তাদেরকে অনেক খেদমত করার সুযোগ আছে, কিন্তু যারা বাইরের আছে আর ভিতরে যিনি প্রতিষ্ঠাতা আপা আছেন ওনার সাথেও তো তোমরা বিভিন্ন রকম সালাম কালাম আদবের এটা ঘটানোর সময় আছে। আর উস্তাদদের সাথে ক্লাসের মধ্যে আমি বসবো, যদিও আমি পর্দার অন্তরালে, ওস্তাদ যদিও আমাকে দেখছেন না, তা সত্ত্বেও সেখানে এমনভাবে বসলাম, মাথা খুলে দিয়ে তারপরে একে অপরের সাথে গল্প করলাম, এটা কিন্তু চরম বেয়াদবি। তুমি বলতে পারো হুজুর তো দেখছে নাকি? না দেখুক, আল্লাহ তো দেখছে। যদি আমার ভিতরে এই উস্তাদের প্রতি আজমত, মহাব্বত এবং তার প্রতি আদব যদি না থাকে, তাহলে আমি ওই পর্দার অন্তরালেও যদি বেয়াদবি করি, সেটার দ্বারাও আমি কি হয়ে যাব? বঞ্চিত হয়ে যাব। একজন মুহাদ্দিস, তিনি অন্ধ ছিলেন, তো উনি অন্ধ মানুষ হাদিস পড়াচ্ছিলেন। তো অন্ধ মানুষের কিছু অঙ্গভঙ্গিতে একজন ইমাম বুখারী এরকম তার একটু হাসি এসে গেছে, কিন্তু উনি তো দেখতে পায়নি, কিন্তু এরকম অঙ্গভঙ্গি দেখে হাসার কারণে তিনি মনে মনে চিন্তা করলেন এটা তো ওস্তাদের সাথে বেয়াদবি হয়েছে আমার। পরবর্তীতে যাইয়া তিনি ওস্তাদের কাছে মাফ চাইছেন, হুজুর আপনি সেদিন সবক পড়ানোর সময় আপনার অঙ্গভঙ্গি দেখে আমার একটু হাসি এসেছিল, হাসা তো উচিত নয়, এটা তো আপনাকে অপমান করা হয়েছে। তো তিনি বলছেন আমি তো দেখি নাই বাবা, যদি হয়ে থাকে আল্লাহ তোমাকে মাফ করে দিক। এই ধরনের আমাদেরও যারা মনে করো যে আমরা অন্ধ আর কি, এই অন্ধ উস্তাদ যেগুলি বাইরের থেকে পড়াচ্ছে, এই অন্ধ উস্তাদেরও তাজিম আদব আমাদের রক্ষা করতে হবে। এবং ভিতরে কি করছি না করছি আমরা না জানলেও আল্লাহ তাআলা তো দেখেন। আমার দিলের ওপর, আমার দিলের মধ্যে এই উস্তাদের আজমত, এই উস্তাদের আদব আছে কি নাই, এটার ওপরেই কিন্তু ফয়সালা হবে আমি সামনে দুনিয়ার জিন্দেগির মধ্যে কতটুক সফল হব, আখিরাতের হায়াতের মধ্যে কতটুক সফল হব, এটার উপরই নির্ভর করে। এই জন্য লম্বা চড়া কোনো কথা নয়, এতটুকুই আমি সকল মেয়েদেরকে এলমে দ্বীনের এই মারকাজে এসেছেন, আল্লাহ আমাদেরকে আনছেন, পৃথিবীর যত পরিবেশ আছে অন্যান্য সমস্ত গান্দা এবং অপবিত্র পরিবেশ থেকে একটা পবিত্র পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, দ্বীনের কানন, এই বাগানে আমরা এসেছি। আমরা যারা দ্বীনি খেদমতের মধ্যে যারা আসি, আল্লাহ তাআলা যাদেরকে রেখেছেন তাদের সকলের জন্য তোমরা আমাদের জন্য বহুত বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াতলুবুনাল ইলমা ফারাহিবুহুম। আল্লাহর নবী বলেন, যখন দেখবে যে আমার উম্মতের কিছু মানুষ ইলম অর্জনের জন্য ছুটে আসবে, বাড়ির সব কিছু আরাম আয়েশকে, খাওয়া দাওয়াকে, সব কিছুকে কোরবানি করে ইলমে দ্বীন অর্জন করার জন্য ছুটে আসবে, তাদেরকে তোমরা স্বাগতম জানাও, ধন্যবাদ জানাও। ফারাহিবুহুম, সেই হিসাবে আমরাও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তোমাদের এই দ্বীনের জন্য কবুল করেন এবং যেই জামাতে আমরা পড়তেছি
প্রত্যেক জামাতের মধ্যে সফলতার সাথে এক একটা জামাত শেষ করে কেন্দ্রীয় পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করে দুনিয়ার মধ্যে তো পুরস্কার যেমন পাবো, আখিরাতের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করে। এই জন্য আমি আর লম্বা কথা বলবো না, সংক্ষেপে যে সমস্ত কথাগুলি বললাম এই সমস্ত আদবের বিশেষ করি এটা আমরা খুব ভালো করে লক্ষ্য রাখব। অধিকাংশ শিক্ষার্থী, ছাত্র হোক ছাত্রী হোক, ইলম থেকে বঞ্চিত হওয়ার প্রধানতম কারণ হলো বেআদবি, সুই-আদবি, শিষ্টাচার আর আদবের লক্ষ্য না করার কারণে তারা বঞ্চিত হয়। এই জন্য আমি বলছিলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতার থেকে নিয়ে যারা খালাম্মা আছে তাকে সহ, এবং মাদ্রাসার প্রতিটা দেওয়াল আর ইট, এবং আমি যে সমস্ত কিতাবের মাধ্যমে ইলম অর্জন করছি কিতাবের তাজিম, তারপরে আসাতিজা কেরামের তাজিম, মহব্বত এবং তাদের আজমত আমাদের দিলে বসায়া আমরা ইলমে দিন হাসিল করব। তো ইনশাআল্লাহ আমাদের ভিতর ইলমের নূর আমাদের ভিতর আল্লাহ তাআলা দান করবে। আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোনো কথা আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার হাবিবের বর্ণনা অনুযায়ী খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ইয়া আল্লাহ তালিবে ইলম এবং তাদেরকে কোরআনী শিক্ষা প্রদানকারী ও আসাতিজা কেরাম, ইয়া আল্লাহ তাদেরকে নিয়ে এবং এই মাদ্রাসার যিনি নাকি একেবারে দ্বীনের স্বার্থে দ্বীনকে, ইয়া আল্লাহ দ্বীনের জন্য দ্বীনকে মহব্বত করে তার বাড়িকে এরকম মাদ্রাসার নামে সুযোগ করে দিয়েছেন, তাদেরকে সহ এরকম দিনদার মানুষগুলো নিয়ে, ছাত্রীগুলা নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ, এর মধ্যে অনেক বুজুর্গ নেককার, ইয়া আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দি রয়েছে, বান্দা রয়েছে। ইয়া আল্লাহ, যেই হাত তোমার পছন্দ হয় সেই হাতের উসিলায় আমাদের সকলের জিন্দগির সকল গুনাহ খাতাগুলি তুমি মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, সগীরা কবিরা, জানা অজানা, গোপনে প্রকাশ্যে কত প্রকার যে পাপ করেছি আল্লাহ, ইয়া আল্লাহ পৃথিবীর কেউ না জানুক আল্লাহ, তুমি তো জানো। ইয়া আল্লাহ, তোমার দরবারে প্রার্থনা জানাই আল্লাহ, আমাদের সকলের সকল প্রকার পাপগুলি তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে ইয়া আল্লাহ আমরা তো আজ মাদ্রাসার একটা শিক্ষার ইয়া আল্লাহ প্রথম ইয়া আল্লাহ সূচনা লগ্নে হাত তুলে তোমার দরবারে প্রার্থনা জানাই আল্লাহ, এই সমস্ত মেয়েগুলি বড় আশা নিয়ে, ইয়া আল্লাহ বড় আশা নিয়ে দিলের মধ্যে ইয়া আল্লাহ তারা মাদ্রাসার মধ্যে এসেছে আল্লাহ, তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। ইয়া আল্লাহ তাদের জেহেন যাকাওয়াতকে তুমি বৃদ্ধি করিয়া দাও। ইয়া আল্লাহ ইলমে দ্বীন শিখার জজবাকে তুমি বৃদ্ধি করিয়া দাও। ইয়া আল্লাহ এক একজন আলেমা, ইয়া আল্লাহ আবেদা, জাহেদা, ফকিহা হিসাবে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে অভিহিত করা হয়েছে, নামকরণ করা হয়েছে আল্লাহ। যারা প্রতিষ্ঠাতা রয়েছে আল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে রাসূল ইয়া আল্লাহ বলেছেন যে আমার নবুয়তি ইলমের জাহাজের অর্ধেক এলম আয়েশা সিদ্দিকার কাছেই আছে, বাকিটা সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে বন্টিত। আল্লাহ, এত বড় আলেমা, এত বড় জাহেদা, এত বড় আবেদা, ইয়া আল্লাহ সেই নিসবতে এই মাদ্রাসাকে সেই রকম ভাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লাও। ইয়া আল্লাহ, ইতিমধ্যে তুমি তো কবুল করে নিয়েছো আল্লাহ, তার জাযা, তার প্রতিফল আমরা দেখতে পাচ্ছি আল্লাহ।
একই পাশে একই জায়গায় দ্বীনি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও হাজারো হাজারো সংখ্যায় শত শত সংখ্যায় ছাত্রীরা মাদ্রাসা আসতেছে, আরও অন্যান্য দ্বীনি প্রতিষ্ঠানে যাচ্ছে। আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আছেন, যারা আছেন তাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। আল্লাহ দুনিয়া নয়, দুনিয়ার মধ্যে তো নেক নাম এমনি হয়ে যাবে, আল্লাহ আখিরাতের মধ্যে তাদেরকে জাযায়ে খায়ের উত্তম প্রতিদান তুমি দান করিয়া দিও। ইয়া আল্লাহ এখানে যতগুলি আলেমা হবে, যত হাফেজা হবে, কারিয়া হবে, ইয়া আল্লাহ তিনারা দুনিয়া থেকে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তাদের কবরে আল্লাহ এদের পক্ষ থেকে সওয়াব তো পৌঁছতেই থাকবে। ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন আছে আল্লাহ দ্বীনি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তাদের ঈমান আর আমলকে মজবুত করে ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে তাদেরকে তুমি সফল কাম করিয়া দাও। ইয়া আল্লাহ মাদ্রাসার অনেক জরুরত প্রয়োজন আদি আছে, ইয়া আল্লাহ সকল প্রয়োজন আর জরুরতকে তোমার গায়েবী খাজানার থেকে পূর্ণ বানিয়ে দাও। ইয়া আল্লাহ এখানে যারা অসুস্থ আছি, ইয়া আল্লাহ অনেকে অনেক ধরনের অসুস্থতায় ভুগছি, আল্লাহ সবাইকে তুমি সুস্থতা নিয়ামত দান করে। আল্লাহ এরকম মোবারক এই মজলিসের দোয়া অবশ্যই কবুল হবে। আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করে দাও, যারা সমস্যার মধ্যে আছি সমস্যা দূর করে দাও, সকল রুগীদেরকে ইয়া আল্লাহ শেফায়ে আজেলা কুল্লিয়া দান করিয়া দাও। ইয়া আল্লাহ অনেকের ইয়া আল্লাহ অসুস্থ রয়েছে, ইয়া আল্লাহ আমাদের মাওলানা মশিউর রহমানের বোন সেও অসুস্থ, আরও এরকম আমার বাবা, এ আল্লাহ আমাদের এরকম আরও যারা হাত তুলেছি আল্লাহ, কত অজানা মানুষের আত্মীয় স্বজন অসুস্থতা রয়েছে, আল্লাহ সকল রুগীদেরকে তুমি শেফায়ে আজেলা কুল্লিয়া দান করিয়া দাও। সকল প্রকার ইয়া আল্লাহ মুসিবত থেকে সবাইকে হিফাজত ফরমাও। আল্লাহ এই মুহূর্তে খুব মনে পড়ে যায় আল্লাহ, চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ, সেই ফিলিস্তিনের মধ্যে ছোট্ট ছোট্ট মা বোনেরা, ছোট্ট ছোট্ট শিশুরা, ছেলে মেয়েরা কিভাবে নির্যাতিত হচ্ছে আল্লাহ, নিষ্পেষিত হচ্ছে আল্লাহ। ফিলিস্তিনে সেই গাজা রাফা সেই জমিনকে পুরাই আল্লাহ খালি করে ফেলেছে আল্লাহ। হাজার হাজার মানুষ, প্রায় 50,000-এর উপরে লাখ পর্যন্ত হয়ে যাবে, এতগুলি মানুষকে ইহুদি ইয়া আল্লাহ এই সন্ত্রাসবাদী ইয়া আল্লাহ এ যারা ফিতনা ফাসাদকারী, যাদেরকে আল্লাহ তুমি নিজেই বলেছো ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদ, এই ইহুদেরা আমাদের সবচেয়ে বড় শত্রু। ইয়া আল্লাহ তোমার শত্রু, তোমার নবীর শত্রু। ইয়া আল্লাহ এই শত্রুদেরকে ইয়া আল্লাহ এই জালেমদেরকে আল্লাহ তুমি দুনিয়ার মানচিত্র থেকে নিচ্ছিন্ন করিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়ার মধ্যে তাদের কোনো নাম নিশানাও যেন না থাকে আল্লাহ তুমি মুছিয়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ গাজা এবং ফিলিস্তিন এবং আল আকসা মসজিদকে আল্লাহ মুক্ত আর স্বাধীন হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। ইয়া আল্লাহ মুসলমানের সন্তানেরা সেখানে ইবাদত করবে, বন্দিগি করবে, এই ঘরকে তুমি মুসলমানের হাতে ফিরাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা যুদ্ধ সক্ষম আছি আল্লাহ, আমাদের সবাইকে ইয়া আল্লাহ এই দ্বীনি জিহাদে শরীক হওয়ার তৌফিক ইনায়াত ফরমাও। ইয়া আল্লাহ আমরা এখান থেকে আমরা যারা অন্যভাবে পারি মা বোনরা দোয়ার মধ্যে ইয়া আল্লাহ তাদের জন্য দোয়া করি, এই জালেমের বিরুদ্ধে বদদোয়া করি এবং মজলুম নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে দোয়া করি আল্লাহ তাদেরকে যেন নাজাত দেয়, এবং যারা যুদ্ধে সক্ষম তারা যেন সরাসরি সেখানে অংশগ্রহণ করি। আর আমরা যারা এখানে আসি আল্লাহ তাদের সেই সমস্ত পণ্যগুলি বর্জন করার মাধ্যমে ইয়া আল্লাহ ইসরায়েলি পণ্য ব্যবহার না করে আল্লাহ আমরা এই জিহাদে শরীক হওয়ার আমাদের সবাইকে তুমি তৌফিক দান করিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের অনেক রকমের এরকম শ্যাম্পু সাবান ব্যবহার করি, আমরা এরকম বিভিন্ন রকমের ইয়া আল্লাহ পাউডার সহ বিভিন্ন রকমের আমরা এই যে সৌন্দর্য পরিচর্যার জন্য যে সমস্ত ব্যবহার করি এগুলা যেন আমরা ছেড়ে দিই। আমাদের মেয়েদেরকে এই কথাই বলবো আমরা যেন এই সমস্ত ব্যবহার না করে অর্থনৈতিকভাবে ইয়া আল্লাহ তাদেরকে দুর্বল করার জন্য আমরা এই ফেস ওয়াশ সহ বিভিন্ন রকমের সাবান, বিভিন্ন রকম শ্যাম্পু যারা ইসরায়েলি পণ্য এগুলি ব্যবহার করার সময় একটু চিন্তা করি যে এখানে আমি যে টাকাটা দিলাম এই টাকাটা নিয়ে আমার বোন, আমার মা, আমার নাতি, আমার ছেলে, আমার সন্তানের বুকে তারা গুলি চালাচ্ছে, ছোট্ট ছোট্ট মাসুম শিশুদেরকে হত্যা করছে, এর থেকে আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। যখনই আমরা এই ধরনের ব্যবহার করি তখন আমাদের অন্তরে এটা আসা দরকার। এই জন্য আমরা এই সমস্ত ইসরায়েলি পণ্য পরিহার করি। আল্লাহ মেহরবানি করে আবারও আজকে এই মাদ্রাসা
ইয়াল্লাহ এই মাদ্রাসার শুভ সবক উদ্বোধনে ইয়াল্লাহ তোমার দরবার প্রার্থনা জানাই আল্লাহ যেভাবে সুন্দরভাবে ইবতিদা করেছি আল্লাহ ইন্তেহা পর্যন্ত শেষ পর্যন্ত সুন্দরভাবে কোনো ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে ইয়া আল্লাহ এই তালিমের সুন্দর পরিবেশ রেখে আমরা যেন বছর শেষ করতে পারি এবং সালানা ইমতিহানের মধ্যে আমরা যেই বোর্ডের মধ্যে পরীক্ষা বোর্ডের মধ্যে যেন আমরা উল্লেখযোগ্য ফলাফল করতে পারি এবং আসাতেজায়ে কেরাম শিক্ষক শিক্ষিকা যারা আছি তাদের যেন সেহত আফিয়তের সাথে সকল ফকর পরেশানি থেকে মুক্ত হয়ে ইয়া আল্লাহ দ্বীনি খেদমত যেন করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করিয়ে দাও ইয়া আল্লাহ আমরা এই খেদমতের জন্য তোমার দরবার প্রার্থনা জানাই মওত পর্যন্ত যেন আমরা এই দ্বীনি খেদমতের মধ্যে থাকতে পারি ইয়া আল্লাহ যে সমস্ত তালেবাত যে সমস্ত ছাত্রীগুলো এসেছে আল্লাহ সবাইকে তুমি হাফেজা আলেমা আবেদা ইয়া আল্লাহ জাহিদা হিসাবে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা আছে আবারও দোয়া করি আল্লাহ তাদের এই কুরবানিকে